আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকে আমার ভিডিওটা আসলে ঈদের দ্বিতীয় দিন, একটু গ্রামের ক্ষেতের আইলে দিয়ে হাঁটছি, বিভিন্ন জমি। তো মূলত টার্গেট এখন সিজন হচ্ছে তরমুজ, বাঙ্গি, খিরাই। তো আমাদের এই অংশ দিয়া তরমুজ, বাঙ্গি, খিরাই একসময় চাষ হইতো, কিন্তু এখন হয় না। এখন যেটা আছে এই ভুট্টা, ধান, আর এটা যেটা দেখতেছেন এটা হলো গরুর খাবার, ঘাস। তো আসলে জৈবিক চাহিদা, মানুষের যে চাহিদাটা, সেটা ধানটা সবচেয়ে বেশি ফলন হয়। আর রবি শস্য যেটা, এটার মধ্যে আমাদের অঞ্চলে এখন যেটা করে মিষ্টি আলু, বাদাম, ভুট্টা, এই জিনিসগুলো একটু করে, কারণ ভুট্টা একটু লাভজনক। ভুট্টাটা লাভজনক। এই হলো আমাদের যে চীনাবাদাম গাছ, আর এই যে ভুট্টা দেখতেছেন, যদিও ভুট্টার এখন সিজন। আমরা ঘুরে ঘুরে বিভিন্ন অংশগুলি দেখব, বিভিন্ন জায়গায় ঘুরবো, দেখি। আমাদের সাথে শরিক হয়েছে, এটা আমার কাজিন জামাল। ওর ছোটবেলা, মানে আমরা দুইজন ছোট থাকতে, মানে যেটাকে বলা হয় যে বন্ধু একটা থাকে, আরেকজন ছিল ইব্রাহিম নাম। তো ও আমাদের থেকে এখন বর্তমানে আছে প্রবাস জীবনে। এখন জামাল ও ঢাকায় থাকে, আমিও থাকি, দুইজনে এই নারীর টানে বাড়িতে আসা। তো ওর সাথে আমার বহু বছর পর এই ঘুরতে বের হনো। তো আরও সাথে আসে, এগুলি সব ভাতিজা, লাইনের সব ভাতিজা। আসেন তাহলে আমরা ঘুরে দেখি। ক্ষেতের আইলে আইলে দিয়ে আসলে এটা একটা মজাই আলাদা। ছোটবেলা বহুত এভাবে গেছি, আর অনেক বছর বলতে ম্যাক্সিমাম 30 বছর বা তার একটু বেশি হইতে পারে। আমরা এতটা লম্বা টাইম এভাবে কখনো যাই নাই। তো আজকে আল্লাহর রহমতে সুযোগ পাইছি, তাই গ্রামটা একটু ঘুরে দেখতেছি। গ্রামের দেখছেন ওদের এটা কিন্তু ফাড়াইতেছে ফুলাফুলি করে বড় দিয়ে। ওহো আগাম যাইতে পারবো না, আগাম দেন দা আমরা এখন যে জায়গা যাব সেই জায়গাটার নাম হলো বেলানগর। বেলানগরের আগে একটা গাং আছে, যেটাকে শাখা নদী বলে। আমরা সেই শাখা নদী হয়ে আমরা বেলানগর যাব। আসলে বেলানগর কোনো বাড়িতে বা কোনো আত্মীয় বাড়িতে বা কোনো কিছুতে আমরা যাব না। বেলানগরে শুনছি ওইখানে তরমুজ, বাঙ্গি আছে। তো চেষ্টা করব আমরা ওইটা উপভোগ করার জন্য। আঁকাবাঁকা মেঠো পথে আসলে এইভাবে পথ চলাটা দারুণ। এটা কি ভুট্টা নিয়ে আইছে?
সবুজ শ্যামল সোনার বাংলা, আমারই বাংলাদেশ, রূপে গুণে অনন্য সোনার বাংলাদেশ। আসলে কবিরা কি কারণে বাংলাদেশকে নিয়ে এত কবিতা লেখে, মন্ত্রমগ্ন হয়, এইসব ন্যাচারাল যে দৃশ্যগুলি দেখে, এই ন্যাচারাল দৃশ্যগুলি দেখলে মনের মধ্যে আপনভাবে খেলে ওঠে কবিতার ঢেউ। আর এই জায়গাটা বর্ষা মৌসুমে আরো একটু সুন্দর লাগে, চারোদিকে থই থই পানি। দেখি জামাল, দেখি কলাটা দি। এটা মনে হয় বাংলা কলা। চাম্পা কলা। চাম্পা কলা আই হয়, চাম্পা কলা। এই যে দেখ রে কলা লে বাঘু। আচ্ছা জামাল, মনে পড়ে ওই যে ছোটবেলায় যেমন আমি, ইব্রাহিম, তুই যখন, হ্যাঁ আরেকজন কান্না গাউসাল গাউসালে মানে আমগুলোকে অতটা ইয়া করে নাই, মানে মোটামুটি আমরা তিনজনে। হ্যাঁ, তো কানাডা একটু কম মিশছে, কানাডা ওই পাশে। হ্যাঁ, তো একটা জিনিস কি খেয়াল আছে যে আমগো যে ধান খেতে গুলোর মধ্যে যখন ওই যে তখন তো তরমুজ, বাঙ্গি আর ক্ষীরা এগুলি চাষ হইতো। তো ওই যে চাষ হইতো, ওই চাষগুলির মধ্যে দেখা যায় যখন যে জোয়ার ভাটা হইতো, জোয়ার ভাটা হইলে এদিকে যতগুলা জমি আছে সব জমিতে পানি উঠে যেত। তো পানি উঠে যাওয়ার পরে তখন কেমন লাগতো? অনেক ভালো লাগতো। আর মানুষে তরমুজ নিত, বাঙ্গি নিত, নেওয়ার লাগিয়া পাগল হয়ে থাকতো, দৌড়াদৌড়ি। এই অবস্থাটা মানে মূর্ধ কথা, যে যেমনে পারতো তরমুজ নিত, তরমুজ নিয়া বাস বাঙ্গি নিত, গুডাউন জব করতো। এরপরে আবার ইয়া নিত, ওই কাঁচামরিচ, এরপরে মানে ওই সময় সিজনের যা যা চাষ করতো ওইগুলি জোয়ার হইলে তখন পানি টানি হয়ে যেত, সবটি নষ্ট হয়ে যেত গা। তো নষ্ট হয়ে গেলে তো ওইটা কি করবো? ওই কৃষকের, ওই জমির মালিকের পক্ষে সম্ভব না সবগুলো একলগে উঠায় আনা। যা ফসলও যাতে না নষ্ট হয়, না পচে, সবগুলাই তারা ওইভাবে ইয়াতে উঠায় নেয়। পারছে পানির হাত থেকে রক্ষা করে এরা ব্যবহার করছে। 35 বছরের বেশি হইব না, এমন হইব 35 বছর। অথচ এখন ভাটাও নাই। এখন ওই যে বাঙ্গি, তরমুজ এগুলি কিচ্ছুই দেখি না, বিশেষ করে আমগো এই সাইডটা। কিন্তু আবার এই যে বেলানগর ওদিকে গেলে টুকটাক কিছু হয়, আমগো এদিকে হয় না। তো ইব্রাহিম তো এখন বিদেশে গিয়া ওই প্রবাসী, আর তুই আর আমি আছি গাংপারে বইয়া হাওয়া খাইতেছি আর টমেটো হইতেছে। আসলে এখন আমাদের যে সময়টা, এই সময়টা আসলে একটা জিনিস কি, কর্মব্যস্ততা মানুষের কোন জায়গায় যায়, পেটের ধান্দা মানুষ আসলে সবকিছু ভুলে না। এই যে আজকে যে ন্যাচারাল যে পরিবেশটা ঘুরতে আসা, এই সময়টা কারোই হয় না। আর না জানি আর কবে এরকম দেখা হইব, কারণ সবারই তো ছেলে মেয়ে হয়েছে, হ্যারিও বড় হয়ে গেছে। এটাও তৈরি করবো এগুলি, এই যে আরেক এগুলো পুরা বড় হইলে তখন আমাকে বুড়া। গাছে উঠছে কি নাকি একটা বড়ই? রিক্সা, অটো সবই চলে, তখন এগুলি কিছুই ছিল না। এটা একটা প্রজেক্ট, এটা
যেটাকে বলা হয় বীজ সংরক্ষণ। যে মাছের যে বীজটা ছোট, এটা সংরক্ষণ। যখন ভবিষ্যৎ বলতে কি, এটা আর কয়েক মাস পরেই পুরা প্রথমে বর্ষা সিজনটা শুরু হবে, চারিদিকে পানি থই থই করবে, তখন এখান থেকে মাছগুলি ওইখানে ট্রান্সফার করবে। কিছু পাখির আওয়াজ পাচ্ছি, পাখির নাম জানি না, কিন্তু পাখির আওয়াজটা খুব সুন্দর। আমরা ওই যে একটা সাঁকো দেখা যাচ্ছে, ওই সাঁকো দিয়ে আমরা ওই পারে যাব। এই যে নদীটা দেখতেছেন, এটা গোমতী নদীর একটা শাখা, কিন্তু কালের বিবর্তনে এটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে বলতে এটা নয়, আসলে জোয়ার বাটা না হলে যা হয় এইখানেও তাই। আমরা মানুষেরা এই নদীটাকে গলা টিপ দিয়ে মেরে ফেলার পালাক্রম শুরু করেছি। আমরা জায়গায় জায়গায় বাঁধ দিয়ে তারপরে আমরা এই নদীটাকে যেটা সংকীর্ণ করে ফেলেছি, মানে ছোট সাইজ করে ফেলেছি, যার কারণে জোয়ার বাটার পরিপূর্ণতার রূপ পায় না। এটা মানুষের লোভের কারণ। তবে এটা ঠিক, প্রকৃতি কিন্তু তার আপন বিচারে ঠিকই বিচার করে নেয়। এটা আল্লাহ তাআলার দেয়া একটা সিস্টেমের কারণে এরকমই হয়। আপনি কি মাছ ধরার জন্য? আমরা মনে হয় এদিক দিয়ে গিয়ে ওদিকে যাবো নাকি? ওই 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 পাশ দিয়া কি কারণে ভয় করতেছে? ভাতিজাগুলা আসছে, তারা ভয় পাইতেছে। আল্লাহ এই জায়গাটা পানি সেচে মানে দুইটা কাজ করতেছে, এক জমিতে সেচ দিতেছে, আর দুই এখানে যা মাছ পাবে দুইটাই তার লাভ হচ্ছে। আমরা সেই গাঙের উপর দিয়ে এখন যাব। দেখেন গাংটাকে কত সংকীর্ণ করে ফেলছে। একটা প্রজেক্ট বানায়, প্রজেক্টের কারণে এই যে বাঁশের সাঁকো, বহু বছর পর আমি এই সাঁকোতে উঠলাম। এই ডুবে যাবা। আস্তে আস্তে যাও।
হ্যাঁ সুন্দর হয়েছে। বাঙ্গি কই? বাঙ্গি নাই। ওই যে দুয়ারি যেন উঠতেছে হেনে। ওই যে বাঙ্গি, ওই যে। হ্যাঁ 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 ওই যে দেখা যায় বাঙ্গি। হ্যাঁ দেখা যায়। ওইখানে যাবো, ওইখান থেকে ভাঙ্গি কিনা খামু, কিন্তু মাগনা না। না না বাঙ্গি নাই। ওরা টাকা পাইলে খামু। এই ইয়া আমরা ওই পারের গাংটা পার হয়ে এই পারে আসলাম। আর এই অংশটা হচ্ছে বেলানগর। আমরা বেলানগরের সীমানায় ঢুকে পড়েছি। আমরা ওই যে দূরে একটা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, যে আমরা ওইখানে, অথবা যদি ওইখানে না যাই তাহলে ওখানে যাব। এটা জাফরানের মতো দেখতে, আসলে কিন্তু এটা জাফরান না, এটা হলো আপনার এই একাশি গাছ বা আকাশচূড়া যেটাকে বলে। আমরা জানি না, এটা শিশু গাছও বলতে পারে বা আকাশচূড়া গাছ বলতে পারে, যেটা যেই নামের গাছ, সেই গাছের এইটা ফুলের রেণুর অংশ, কিন্তু অনেকটা জাফরানের মতো দেখায়। অসাধারণ একটা রাস্তার অসাধারণ একটা ভিউ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই নদীটা পার হয়ে এখানে একটু বিশ্রাম নিলাম, কিছু সময় বিশ্রাম নিয়ে এখন আমরা আবার হাঁটা শুরু করব। আমাদের পথের হয়তো আর কিছু সময় বাকি আছে, আমরা ওখানে যাব। এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম, এই যে ওই জায়গায় যাব, ওই জায়গায় অনেক বাঙ্গি ক্ষেত আছে, তারপরে ওখানেও আছে। আমরা যে ফসলটাই পাই আমরা ওখানে যাব। তো জানি না কতক্ষণ লাগতে পারে, তারপরেও চলুন আপনি আমাদের সাথে যাই, আপনিও আমাদের সাথে চলুন। তোমরা সাপের গর্ত দেখছো? সাপ দেখছো? সাপ কিন্তু এই যে সামনে বর্ষাটা আসবে না, এই তখন বের হবে। রাত্রেবেলা যদি এই রোডে কাউরে একা ছাড়া যায়, তারে খুঁজা পাওয়াটা কষ্টকর হইব, ঠিক কি না? মাইরা লাগবে। এই গাছগুলো ভালো না। পারিস না বেটা, বেগুন গাছ। কিছু রাস্তার আইলে সবজি টবজি চাষ করে রাখে, অথচ আশেপাশে ঘর বাড়ি নাই। এই দূর দূরান্ত থেকে, ওইখান থেকে এখানে আইসা ওই যে কিছু সবজি টবজি চাষ করছে, এই ফসল টসল এখান থেকে আইসা নিয়ে যায়। বেটে আম গাছ, রোজেলা ফল। এই রোজেলা ফল দিয়ে আপনার চা বানায় খেতে পারবেন, জেলি বানায় খেতে পারবেন। আর রোজেলা ফলের আরেকটা আছে যেটা আমাদের দেশে টক রান্না করে খায়, এবং টক রান্না করে খায়, আর যেটা হলো জেলিও তৈরি করে। আর এলো সোনালু গাছ, সোনালু, এটা অনেক উপকার, তা আমি জানি না অবশ্য। এই যে এখন নিচে দিয়ে আমরা যাব। আসলে প্রকৃতি এমন একটা জিনিস, সে নিজেকে সাজায় আপন ভাবে। কখন কোন জায়গায় কি লাগবে না লাগবে প্রকৃতি নিজে সাজিয়ে রাখে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রকৃতিকে আলাদাভাবে সৌন্দর্য দিয়ে রাখছে, সেই সৌন্দর্য ওই মোতাবেক ছাড়বে। আমরা এখন বেলানগর সীমানায় আছি, বেলানগর গ্রামেই ঢুকে গেছি অলরেডি। বাতিজাগুলা এতক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন ক্ষেতের আইলেদাররা হিসু মারতেছে সবগুলা।
ভুট্টা গাছের ফুল, এলো ভুট্টা। হ্যাঁ এদিক যা এদিক আও, হেন্দা গিয়ে হেন্দা যাই। সুন্দর গাছ। আচ্ছা জামাল, আমি ভাই একটা জিনিস বুঝলাম না, এই যে ধানগুলি দেখো, এইটা ছোট আবার এইটা এত লম্বা কেন? এটা ধান। কি ধান? পোলার চাল। এইটা পোলাওর চাল? হ্যাঁ এই যে ছোট। তাই নাকি? হ্যাঁ। তো এটা না বলে কালো হয়? না এটা এমনই, এই যে ধান ছোট। আর এটা এটা কি ধান হইতে পারে? এটা এরি ধান। ইরি? এটাও পোলার চাল। ও তার মানে এখানে জীবন জীবিকার মাঝেও একটা মনের চাহিদা যেটা সেটাও চাষ করে নেয়, অর্থাৎ 12 মাস ইরি ধান খাইলেও বিশেষ সময়ে যে পোলাও একটু খাওয়া লাগে সেটাও এই ব্যবস্থা করে ফেলছে। তো ক্ষেতের মাঝখানে দিয়ে কিছু অংশ পোলাও চাল, পোলাওর গাছ লাগায় ফেলাইলো, ভালো লাগে। ওটা কি ক্ষেত? মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার লাগে এত যুদ্ধ করে লাভ নাই। হ্যাঁ বাঙ্গির লেগা। ওই 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 না হো, ওই না হো। নতুন করে জমি প্রস্তুত হচ্ছে। বর্ষার আগে দিয়ে একটা সিজন, বর্ষার পরে আর একটা সিজন। টমেটো, পিওর ন্যাচারাল টমেটো, গাছের থেকে ফল গাছে ঝরে পড়ে যায়। এটা তো মনে হয় মিষ্টি কুমড়া। সবই মিষ্টি কুমড়া। ফসল যখন এখানে বাঙ্গি, তরমুজ বা যাই কিছু হয়, এরকম একটা ঘর বানায় কৃষক এখানে পাহারা দেয়, যাতে ওইখানে পশু পাখি, মানুষ এরা কেউই আক্রমণ না করে, ফসলের ক্ষতি না করে। মরিচ গাছ, বাঙ্গি ক্ষেতের সন্ধান পাইছে আমার এক ভাতিজা।
চলেন যাই দেখি। ওই যে আমি আছে আছে? না থাকলে আও ওরে একজনকে জিগাইলেই তো হইব। ওই হ্যাঁ নদী ওই যে দেন না বাঙ্গি এটাই অনেক। আসলে আমাদের মিশনটা এখন শেষ করার উপযুক্ত মনে হচ্ছে, যেহেতু যেটার টার্গেট করে আমরা আসছিলাম সেটা আমরা পাচ্ছি না। মূলত বাঙ্গি, যেটা বাঙ্গি তরমুজের টার্গেট নাই, কারণ আমাদের এই অঞ্চলটা এখনও তরমুজ এটা ফলন করে না, কিন্তু বাঙ্গি এটা করে। বিশেষ করে দাউদকান্দি এই অঞ্চল বা তিতাসের এই অঞ্চলের বাঙ্গিগুলি, আমাদের এই সাইডটাই অনেক বাঙ্গি আগে চাষ করতো, কিন্তু এখন এই বাঙ্গিটা আমরা পাচ্ছি না। আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা পাচ্ছি না। তো দেখি আমাদের এখন খাবার পানি পেলে আমরা খাবার পানি খেয়ে আমাদের নিজস্ব গন্তব্যে চলে যাব। আমরা এখন যেটা যাব, যে এটা হলো ওই সামনে একটা গ্রামের দিকে, ওই গ্রামে যাব। ওই গ্রামে গিয়ে আমরা একটু পানি খাবো, পানি খেয়ে তারপর আমরা রওনা হব। আসলে মনটা খারাপ হয়ে গেল, আমরা এত দূর যেটার আশা আসলাম ব্যর্থ হয়ে গেলাম আমরা। আসলে বাঙ্গি ক্ষেত বলতে বাঙ্গির সিজন শেষ হয়ে গেছে, তো বাঙ্গি এখন আর পাচ্ছি না। এখন যা আমরা দেখতেছি, এই যে যা দেখতেছেন এর সব মিষ্টি কুমড়া, ভুট্টা, তারপর ওইখানে আছে টমেটো জাতীয় গাছ। এই পানি খাওয়া যায় কোথায় এটা দেখো, পানির পিপাসা প্রচুর লাগছে। আসলে এই আশপাশে আমাদের পরিচিত কেউ নাই, যার কারণে আর তপ্ত রোদ, তপ্ত রোদে এর মধ্যে যে হাঁটতেছি, কি বলবো বুঝে উঠতে পারতেছি না। আমি অনেকটা দূর হেঁটে আসলাম। আমি বিশেষ করে আমার গ্রামে এত হাঁটা আমি আগে হাঁটিনি, বিশেষ করে এই 30-35 বছরের মধ্যে। এইগুলি ঠিক না, আমরা হাঁটি নাই। তো এই হাঁটাটা আমাদের জন্য, আসলে আমি এটা বলছি, ওরা যা টমেটো পায়রা পায়রা খাইতেছে এই কারণে। দেখেন পাকা পাকা, পারো না পাকা পাকা টমেটো, সারি সারি টমেটো। অনেক টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কিন্তু এই টমেটোগুলা বাজারজাত করা হচ্ছে না। আমি জানি না কেন বাজারজাত করা হচ্ছে না। দেখুন কিভাবে টমেটো, অথচ এই টমেটো যখন 120 টাকা 200 টাকা কেজি হতো, তখন এই টমেটো গাছ কার খেত এতে কয়া কিনা খাইতাম, কিনা খাওয়া কারণ না কয়ে খাওয়াটা তো ঠিক না। কিরে দেখি 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 তোর কিচ্ছু করার নাই, বাঙ্গি খেতে আসা টমেটো খাইতেছি। অবশ্য আমি যে জমির মালিক তার অনুমোদন নিয়ে এই টমেটোটা খাচ্ছে, আর আমার সাথে যে পোলাপানগুলো আসছে যে যার মতো করে নিয়ে নিছে, মালিকের তোয়াক্কা করে নাই। কিন্তু নিয়ম হলো যে যার জমি সেই মালিকরে বলে আপনি খেতে পারেন বা কিনে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেল, আসলে মিশনটা সাকসেসফুল হলো না। সাকসেসফুল হতো যদি একটা অন্তত বাঙ্গি পেতাম। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিব, আমার ভিডিওটা এই পর্যন্তই। আসলে যে উদ্দেশ্যে আসা, এই উদ্দেশ্যটা সফল হয়নি, তারপরও ভালো লাগলো। গ্রামটাকে ঘুরে ঘুরে দেখলাম, গ্রামের মেঠোপথগুলি দেখলাম। বহু বছর পর আমি এই পথে মানে আসা হয় নাই কখনো, আমি বেলানগর এটা আসি নাই, এই প্রথম আসলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু ক্লাইয়া রাখতেছে।